राज्य मुख्यमंत्री भाषा संयम रखा उचित। इस स्टेट का चीफ मिनिस्टर का खिलाफ इलेक्शन कमीशन कार्रवाई करे और उनका खिलाफ व्यवस्था ले। রবিবার নির্বাচনী সভা থেকে নরেন্দ্র মোদীকে গ্রেফতারের দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছে বিজেপি। শুনে নেওয়া যাক কি বলেছিলেন তৃণমূল নেত্রী। বাংলাতে একই কথা বলে যাচ্ছেন, কাউকে তাড়াবো, কাউকে ভাগ করে দেবো, দাবি করবো ইলেকশন কমিশনের কাছে। এই ধরনের যিনি কথা বলেন তাকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত, ইমিডিয়েট গ্রেফতার করা উচিত। তিনি রাজনীতির যোগ্য নন। গ্রেফতার করে কোমরে দড়ি বেঁধে জেলে পুরে দেওয়া উচিত। রাজনীতির অঙ্গনে শোভা পায় না। সোমবার এই নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। একজন চিফ মিনিস্টারের চেয়ারের যে গরিমা বা সেখানে কি ধরনের ভাষা ইউজ করা উচিত, কারোর উচিত ওনাকে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেয়া। সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী ক্রিমিনালকেও কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া যায় না, আর কোমরে দড়ি দিয়ে যদি কোনো ক্রিমিনালকে জেলে রাখতে হয় তাহলে অনুব্রত মণ্ডলকে জেলের মধ্যে রেখে তারপরে তার ভেতরে কোমরে একটা দড়ি দিয়ে দেওয়া উচিত। বিজেপিকে পাল্টা জবাব হিসেবে মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই ডেরেক ওব্রায়ান নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে এই যে ধর্মের নামে একটার পর একটা বক্তৃতা দিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কখন ব্যবস্থা গ্রহণ করবে। সব মিলিয়ে গ্রেফতারি তরজা তুঙ্গে। সুমিত সেনগুপ্ত, সঞ্চার মিত্র ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।